হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিয়ারনেস অ্যালায়েন্স বা মহার্ঘ ভাতা মামলায় যে কোনো দিন ফাইনাল ভার্ডিক্ট বেরিয়ে আসতে পারে। সেই বিষয়ে আজকে দুটি কথা বলবো। তার আগে অবশ্যই আমি আপনার কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন, আপনারা যে আমার ভিডিও দেখেন সেটা আমি অবশ্যই বুঝতে পারি, কিন্তু আপনার কাছে অনুরোধ, দেখুন, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, একটা লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। যে ডিএ ভার্ডিক্টটা আমরা আশা করতে যাচ্ছি তীর্থের কাকের মতো, একটা জিনিস মনে রাখতে হবে যে সরকার কিন্তু এখানে একটা প্যাঁচ করে রেখেছে। কি প্যাঁচ? না, যে প্যাঁচটা কিন্তু এতদিন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার ছিল না, সেটা হাইকোর্টের নির্দেশে সেই প্যাঁচটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে। একটু ঝেড়ে কাশি। 2019 সালের যে রোপা করেছে পশ্চিমবঙ্গ সরকার, যার কর্ণধার সম্মানীয় অভিরূপ সরকার মহোদয় সরকার করেছে, তার মূল কাণ্ডারি হচ্ছে অভিরূপ সরকার। এই সরকারে ঘষে ঘষে একটা সার্কাস তৈরি হয়ে গেছে। কেন না, যে মামলাটা চলছে ডিএ মামলা, এটা কিন্তু আমরা হয়তো অনেকে ভাবছি যে বোধহয় ডিএর ভার্ডিক্ট বেরিয়ে যাবে এবং তারপরেই আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিএর টাকা ঢুকে যাবে। যারা পেনশন হোল্ডার্স, যাদের কিনা ওই পুঁজি শুধুমাত্র ডিএ, তারা আশায় বুক বেঁধে আছে যে বোধহয় ডিএর ভার্ডিক্ট বেরোলেই আমি ডিএ পেয়ে যাব। কিন্তু মনে রাখতে হবে, দুর্জন প্রিয়বাদিচ নৈত্যদ বিশ্বাস কারণম মধু তিষ্ঠতি জিহাগ্রে হৃদয়ে তু হলাহলম। অর্থাৎ যাদের মুখে মিষ্টি, যারা দুর্জন প্রকৃতির, যারা দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ, তাদের মাথায় নানা রকম চিন্তা। দুর্ভাগ্যটা কি জানেন? সারা ভারতবর্ষের কিছু কিছু রাজ্য আছে, যেমন আমি নাম বলছি অসম, যারা কেন্দ্রীয় সরকারের চেয়েও বেশি পার্সেন্ট দিয়ে দিচ্ছে। তারা 58% দিয়ে দিচ্ছে। বর্তমানে ইন্ডিয়া গভর্নমেন্টও 58 করেছে, কিন্তু সেন্ট্রালের আগে তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে 58%। তাদের কোনো কেস করতে হয়নি, কোনো মামলা করতে হয়নি, কোনো ট্রাইব্যুনাল, নো সিঙ্গেল বেঞ্চ, নো ডিভিশনাল বেঞ্চ, নো রিভিউ বেঞ্চ, নো স্পেশাল লিভ পিটিশানে এসে বারবার ঝুলে থাকা। কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের মানচিত্রের বাইরে বোধহয় মাঝে মাঝে মনে হয় যে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে নাকি ভারতবর্ষের মধ্যে। এই প্রশ্নটা আমাদের মাথায় আসে, এই কারণে মাথায় আসে যে যেখানে ভারতের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা যদি সব রাজ্যে প্রযোজিত হয়, সব রাজ্যে যদি অ্যাপ্লিকেবল হয়, তাহলে হোয়াই নট ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলে ডিএ পাওয়ার জন্য আমাদেরকে যার পর নেই কোট আনকোট মাথা ঘুরে মরতে হয়। তো এখানে কী ব্যাপারটা হয়েছে না, যে ভার্ডিক্টটা হতে যাচ্ছে সে ভার্ডিক্টটা কিন্তু রোপা 2009-এর পরিপ্রেক্ষিতে 2019 সাল পর্যন্ত। কারণ 2019 সালে রোপা কার্যকর হওয়ার আগে পর্যন্ত রোপা 2009 লাগু ছিল। রোপা 2019-এ এসে সরকারের মনে করা হলো যে ভাই ও ডিএ পিএ উঠিয়ে দাও, ডিএ দিচ্ছে, হ্যাঁ ডিএ পরে উঠিয়ে দাও, পুরো ডিএটাকে করে দিল সেডাসাইড। এবং তার জন্যই কিন্তু ওই যে পে কমিশনের রিপোর্টটাকে একেবারে বস্তাবন্দি করে রেখেছিল। নেহাত হাইকোর্ট গুঁতো মারবে, হাইকোর্ট বাধ্য করবে, তারপরে সুসুর করে 2019-এর পে কমিশনের রিপোর্টটা বেরিয়ে এলো। তাতে আমরা বুঝতে পারলাম, ও তাহলে এই জন্যই এটাকে মানে চিনি তবু চিনিতে না পারি। তার কারণটা হচ্ছে এইটা। অর্থাৎ যদি ডিএ ভার্ডিক্ট বেরোয়, সেটা শুধুমাত্র রোপা 2009 থেকে 2019 পর্যন্ত অ্যাপ্লিকেবল হবে। 2019-এ যেহেতু নতুন পে কমিশন হয়েছে, সেখান থেকে কিন্তু আবার আমাদেরকে কাঠখোল পোড়াতে হবে।
কি কাঠখোল পোড়াতে হবে? আমাদেরকে আবার হাইকোর্টে বা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে আমাদেরকে আবার মামলা করতে হবে। কেন? রোপা 2009 থেকে 2019 পর্যন্ত আমরা যে রোপা যে ডিএর ফল পাচ্ছি, যেটা সেই সময়কার বামফ্রন্ট সরকার করেছিলেন, সেই মানে ওখানে যে একটা লাইন লেখা ছিল যে 1982 সালকে 100 পয়েন্ট ধরে 536 বেসিস পয়েন্ট ধরে 1/1/2006 থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ মেটাতে হবে। ওই একটা লাইন থাকার জন্যই আমরা কিন্তু তার ফসল ভোগ করব, এই যে ডিএ ভার্ডিক্ট। কারণ ডিএ ভার্ডিক্ট নিঃসন্দেহে আমাদের পক্ষে যাবে, এটা আমরা শিওর, অন্তত 99% আমরা নিশ্চিত। তারপরে আমাদেরকে আবার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করতে হবে, যেটা 2019 সাল থেকে আবার ডিএ পাওয়ার জন্য। এবং সেখানে সরকার কি ফান্ড পাতবে? যে বাবু, পে কমিশনের রিপোর্ট তো আমাদের কর্ণধার অভিরূপ সরকার মহোদয় দিয়েছেন, তাই পে কমিশনের রিপোর্টটাকে আমরা সম্মান করেছি। যেমন করে 2009-এর পে কমিশনকে আমরা সম্মান করেছি, তেমন করে 2019-এর পে কমিশনকে আমরা সম্মান করেছি। তাই এখানে ডিএটাকে আমরা সাইড করে রেখেছি। কিন্তু অবশ্যই সে বিষয়ে আমাদেরকে আইনি লড়াই লড়তে হবে, অর্থাৎ অধিকার ভাই বুঝে নিতে হবে। ডিএ ভার্ডিক্ট দিলেও ডিএ আমরা পাবো কি না সেটা একমাত্র লড়াইয়ের উপরে নির্ভর করে। লড়াই 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 চাই, নিশ্চয়ই জানেন, আর বাকিটা বলছি না। অর্থাৎ আমি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে পে কমিশনের রিপোর্ট একটা সরকার তিনটে ভাবে করতে পারে। দেয়ার আর 3 মেজার্স টু বি টেকেন কেয়ারফুলি। একটা হচ্ছে পে কমিশনের রিপোর্ট সরকার ইন টোটো মানতে পারে, সেটা সম্পূর্ণ তাদের দেয়ার ডিসক্রিশনারি পাওয়ার। আবার সরকার সেই পে কমিশনের রিপোর্টটাকে পুরোপুরি সেটাসাইড করতে পারে, গঙ্গায় ফেলে দিতে পারে, যে এটাকে আমার মানব না, নাল অ্যান্ড ভয়েড, নাও মানতে পারে। আবার পার্সিয়ালি অ্যাকসেপ্ট করতে পারে যে ভাই আমরা এই পয়েন্টটাকে করছি, এই পয়েন্টটা করছি না। এটা সম্পূর্ণ সরকারের ডিসক্রিশনারি পাওয়ার, আর্টিকেল 12 অথরিটি। ফলে হাইকোর্টে যদি বলার চেষ্টাও করে সরকার যে ভাই আমরা 2019 সালের রোপাকে মেনটেন করে আমরা আর দিয়ে দিচ্ছি না, সেখানেও কিন্তু আমরা অবশ্যই আইনি লড়াই করব। সেই কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হোক বা ইউনিটি ফোরাম হোক বা কর্মচারী পরিষদ হোক বা সংগ্রাম যৌথ মঞ্চ হোক, আমরা কিন্তু কোনোভাবে এটাকে ছেড়ে দেবো না। সেখানে আবার আমরা আইন লড়াই করতে হবে এবং সেখানে প্রমাণ করতে হবে যে এই তিনটে পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতি সরকার করতে পারে। পে কমিশনের রিপোর্ট যে মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে এতক্ষণ বলার উদ্দেশ্য এটা যে আমাদের কিন্তু ডিএ পাওয়ার পথটা খুব একটা মসৃণ নয় ভাই, আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। এটা অন্য রাজ্য নয় যেখানে তাদের স্টেট গভর্নমেন্টের প্রতি সিম্প্যাথি আছে, এমপ্যাথি আছে, টেলিপ্যাথি আছে, কিন্তু এখানে নো সিম্প্যাথি, নো এমপ্যাথি, নো টেলিপ্যাথি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।